আজকে আমি তোমাদেরকে আমার এমন সুন্দর সুস্বাদু লবণের দুইটা ভিডিও দেখাবো যে ভিডিওগুলো দেখলে তোমাদের মুখে কিন্তু রুচি চলে আসবে, রুচির অভাবই থাকবে না, আর ভিডিওগুলো খুবই ভালো লাগবে তোমাদের। তো চলো শুরু করা যাক। স্কুল থেকে এসে যখন প্রচন্ড ক্ষুধা লেগে যায় তখন আর কিছুই করার থাকে না, ঘরের মধ্যে যা থাকে তা দিয়ে মাকে বলেছিলাম ঝাল ঝাল করে 2 রকমের ভর্তা বানিয়ে দিতে। সাথে আজকে ভাই বোন চাচি মিলে আমরা লটকা এবং লেবুর পিনিকও খাইছিলাম। তো সবকিছু মিলিয়ে থাকবে আজকের ইন্টারেস্টিং ভিডিও। তো চলো ঘুরে আসি বিশাল হাই লেভেলের এক ঝাল লেবারের দুনিয়া থেকে। তো এই দেখো সবার প্রথমে মাটির চুলার মধ্যে মুসুর ডাল আগে সিদ্ধ করতেছে, তারপর অনেকগুলো শুকনো মরিচ ভালো করে ভাইজা নিলাম, কারণ আজকে 2 রকমের ভর্তা হবে। একটা হচ্ছে মুসুর ডালের ভর্তা আর একটা হচ্ছে মরিচ পেঁয়াজের ভর্তা। তারপর এই দেখো সবগুলো ভাজা মরিচ লবণ দিয়ে ভালো করে গুঁড়া করে নিতেছে, তারপর এর মধ্যে কুচি করে পেঁয়াজ অ্যাড করে দিল, তারপর অনেকখানি খাঁটি সরিষার তেল দিয়ে ভালো করে চটকালেই হয়ে যাবে একদম ঝাল ঝাল মরিচ পেঁয়াজের ভর্তা। আর তোমাদেরকে আমি কি বলবো, এই মরিচ পেঁয়াজের ভর্তাটা এত পরিমাণে ঝাঁঝালো হয়, যারা ঝাল লেবার আছে তারা তো খুবই পছন্দ করে খাবে, যেমন আমি ঝাল লেবার আছি। তারপর এই দেখো অনেকখানি মরিচ পেঁয়াজের ভর্তা আমি অন্য প্লেটে রেখে দিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। তারপর বাকি মরিচ পেঁয়াজের ভর্তার মধ্যে সিদ্ধ করা মুসুরির ডাল দিয়ে দিলাম, আর উপর থেকে কিছু ধনিয়া পাতা, ব্যাস হয়ে যাবে ভালো করে মাখালেই সুস্বাদু মুসুরি ডালের ভর্তা। তো ভর্তা বানানো শেষ, এখন আমি গরম গরম ভাত নিয়ে নিছি, সাথে 1 পিস গন্ধরাজ লেবু। আর ওই তো সকালবেলা আমার ভাইয়া হাঁসের ডিমে দোপায়াজা করছিল, তো সেটাও নিয়ে নিলাম ভর্তা দিয়ে মেখে খাওয়ার জন্য, খুবই ইয়াম্মি হবে আর কি হাঁসের ডিমে দোপায়াজা দেখলে। ব্যাস তারপর এই দেখো আমি লেবুর রস ভালো করে মিশিয়ে 2 রকমের ভর্তা দিয়ে একদম ঝাল ঝাল করে মাখিয়ে তারপর বড় করে একটা নলা দিয়ে খাইলাম। উফ, এত পরিমাণে ঝাল ছিল, কিন্তু 2 রকমের ভর্তা দিয়ে হাঁসের দোপায়াজা দিয়ে লেবুর রস মিশিয়ে খেতে এত পরিমাণে ভালো লাগতেছিল। আমার তো খুবই ক্ষুধা লাগছে, স্কুল থেকে এসেছি, এখন এই ঝাল ঝাল 2 রকমের ভর্তা দিয়ে ভাত খেতে ছিল, আমার কাছে অমৃত স্বাদ লাগতেছিল, খুবই মজা লাগতেছিল, কি বলবো আমি, পুরো হ্যাবিটেস হয়েছিল। তোমরা তো খালি বলো যে আপু ঝাল ঝাল ভর্তা ভিডিও দাও, আমার খাবার দেখলে নাকি তোমাদের লোভ লাগে, আর তোমাদের বলবে কি এখন আমারই আবার খেতে ইচ্ছা করতেছে এই 2 রকমের ভর্তা দিয়ে ভাত। তো ভর্তা দিয়ে তো ভাত খাওয়া শেষ করলাম। তারপরে বিকেল বেলা আমি আমার ভাইয়া এবং চাচি প্ল্যান করলাম যে আজকে আমরা অনেক রকমের ঝাল ঝাল পিনিক খাবো। তো যেই কথা সেই কাজ, এই দেখো আমি অনেকগুলো মশলা দিয়ে একদম সিক্রেট একটা সুন্দর পিনিকের মশলা বানাই দিলাম চাচি আর ভাইয়াকে। আর ভাইয়া সমস্ত রকমের আমরা লেবু লটকা ভালো করে চিলকা ছিলে এই দেখো প্লেটের মধ্যে সাজা রাখছে। ব্যাস তারপর দেখো আমি একদম বেশি করে পিনিকের ঝাল ঝাল মশলা লেবুর শরীরে ভালো করে মাখিয়ে নিছি, একদম বেশি করে ভরাই নিছি। বাবা আমার তো প্রথম বাইট দিতে একদম ভয় লাগতেছিল, কি যে ঝাল ঝাল হবে, বাট খেতে ইচ্ছা করতেছিল। আমি তো পুরো লেবুটা একদম ঝাল ঝাল করে হেভি টেস্ট করে খাইছি। তারপর এই দেখো চাচিও খাইতেছে, কি যে পরিমাণে ঝাল ছিল, আমার তো পুরো দেখো মুখের পাশে বইয়া রয়েছে, আমার যে পুরো মুখ জ্বলতেছিল। কিন্তু এই দেখো এত ঝাল লাগার পরেও কিন্তু আমি থেমে থাকিনি, আমি কিন্তু আরো খাইতেছিলাম। ওই যে বললাম আমি যেহেতু বিশাল ঝাল লেবার, জাল খেতে ইচ্ছা করতেছে। তারপরে এই দেখো পিনিকের মশলা দিয়ে আমরা দিয়ে খাইতেছিলাম, সাথে চাচি একটু কাসুন্দি দিয়ে দিল আমরার উপরে। বাহ, কাসুন্দি দিয়ে আমরা খেতে তো আর বেশি ভালো লাগতেছিল। তারপর পিনিকের মশলা দিয়ে লটকা গুলো মাখায় খাইতেছিলাম। বাপরে বাপ, এত পরিমাণে ঝাল হয়েছে, মজা তো লাগতেছিল খাইতেছিলাম, কিন্তু এত ঝাল খাইতে খাইতে আমি তো পুরো আয়রন ম্যান হয়ে গেছিলাম। আর এত পরিমাণে ঝাল লাগছিল, ঝালের কারণে তো আমি পুরো 1 বক্স আইসক্রিম খেয়ে ফেলছি ঝালের কারণে। আর এই দেখো আমার ভাইয়া কিন্তু একদমই টক খেতে পারে না, যখন সে লেবুর মধ্যে কামড় দিছিল দেখছো তার মুখের রিয়েক্টনটা, মানে টক খেতে পারে না কিন্তু ঝাল লেবার তো তাই ঝাল খেতে আইছে। গয়সরা প্রায় 1 কোটি বছর হয়ে গেছে আমি অনেক দিন ধরে A+ ঝাল ঝাল পান্তা ভাত খাই না, তাই আজকে ভাবতেছি এই গরমের আরাম একটু হালকা পাতলা A+ পান্তা ভাত খাওয়া যায়। আর সাথে কিন্তু আমি আর চাচি আজকে একদম সেরা সাথে সুস্বাদু রসুনের ভর্তা বানাও খাইছিলাম, একবারে পুরো হ্যাপি টেস্টের। আর অবশ্যই কিন্তু সাথে আছে আজকের কিং, পুরো নাগা কিং ছোট ফুচকা। এই দেখো কি লবণে টক দিয়ে খেয়েছিলাম, যেটা দেখলে তোমাদের মুখে কিন্তু লোলাইসা পড়বে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এই দেখো ঘুম থেকে উঠে আমি আমার ছোট্ট কুড়েঘর থেকে বের হলাম একটা মাটির পাত্র নিয়ে, তারপর হাড়ি থেকে অনেকগুলো আমাদের ক্ষেতের চালের ভাত একদম বেশি করে নিয়ে নিলাম। তারপর ঢাকা কলসি থেকে অনেকগুলো ঠান্ডা পানি দিয়ে ভাতগুলো ভালো করে কচলিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম, কারণ আজকের A+ স্পেশাল পান্তা ভাতটা আমি আমার নিজের হাতে বানাবো, কারণ আমার ভাইয়া থেকে এটা কিন্তু আমি বেশি ভালো করে বানাতে পারি। ভাইয়া সব রান্না ভালো পারে, কিন্তু আমি A+ পান্তা ভাতটা বেশি ভালো বানাতে পারি, এই জন্য আজকে আমি বানাবো। এই দেখো সবার প্রথমে আমার ভাইয়া আমাকে একটা ডিম পোস্ট করে দিতেছে। তো ডিম পোস্টটা হয়ে গেলে A+ পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আমি 2 রকমের মাছ ভেজে নিলাম। 2টা হয়েছে ইসা মাছ ভাজা আর একটা হচ্ছে রুই মাছ ভাজা, আর সাথে কিন্তু অনেকগুলো কারেন্ট শুকনা মরিচ ভেজে নিছি, কারণ এই মরিচগুলো খেতে বেশ ঝাল ঝাল লাগে আর অনেক সুন্দর গ্রান আসে। আর সাথে কিন্তু এই দেখো আমি কতখানি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। তারপর এক এক করে মাছ ভাজা, ডিম পোস্ট, মরিচ, পেঁয়াজ সবকিছু দিয়ে সুন্দর করে A+ পান্তা ভাতটা সাজিয়ে নিলাম। এখন হয়েছে খাওয়ার পালা, ইয়াম ইয়াম ইয়াম। তারপর এই দেখো যখনই প্রথম নলাটা দিছিলাম, আহা কি যে হ্যাবি টেস্ট লাগতেছিল, বা যখনই নাগা কিং মরিচটা কামড় দিছিলাম আমার কান দিয়ে ধোঁয়া বের হইতেছিল। তারপরে এই দেখো ডিম পোস্ট পান্তা ভাত খাইতেছিলাম, কিন্তু
কিন্তু একটা কথা জানো কি গয়সরা, বিশ্বাস করো এ প্লাস পান্তা ভাতটা অনেক ঝাল হতে পারে, কিন্তু এই গরমের একদম পুরে আরাম, এত তৃপ্তি করে শান্তি করে মন প্রাণ উজাড় করে খাওয়া যায়। আর আমি এত মজা করে তৃপ্তি করে এই ঝাল ঝাল এ প্লাস পান্তা ভাতটা কেন খেতে পারছি জানো? বিকজ আই এম ঝাল লেবার। তারপর এখন এই দেখো তোমাদেরকে দেখাবো একটা অ্যামেজিং রসুনের ভর্তা, যেটা শিলপাটার মধ্যে বানানো হয় আর খেতে এত পরিমাণ ভালো হয়, যাদের মুখে রুচি নাই তারা যদি এই ভর্তা একবার গরম ভাত দিয়ে খাও না, তাদের মুখে রুচি কিন্তু একদম দৌড় পাড়া এসে পড়বো। মানে তোমাদের আর মুখে রুচির অভাব থাকবে না। বলো না তোমরা যে ভাত খেতে পারো না, এরকম করে ভর্তা বানাইবা, দেখবা ভাত খালি খেতে ইচ্ছা করবে। আর হ্যাঁ, আমি যেহেতু ঝাল লেবার এই জন্য বেশি মরিচ দিই। তোমরা তোমাদের পরিমাণ মতো, মানে তোমরা যতটুকু মরিচ খেতে পারো অতটুকু দিবে, দেখবে ভর্তাটা খেতে জাস্ট অমৃত স্বাদ লাগে। আর আমি আর নতুন করে আমার মায়ের হাতের এই অ্যামেজিং রসুনের ভর্তার কথা কি বলবো, কিছু আর বলারই নেই। এই দেখো এখন আমার মা খাঁটি সরিষার তেল আর ধনিয়া পাতা এই রসুনের ভর্তার সাথে মিশাচ্ছে। দেখো তোমরা ভর্তাটা দেখতে কত লোভনীয় লাগতেছে, যে কারো দেখে খেতে ইচ্ছা করবে। তারপরে এই দেখো যে পাটার মধ্যে ভর্তা বানাইছে আমার মা, সেই পাটার মধ্যে অনেকগুলো রসুনের ভর্তা নিয়ে একদম ঝাল ঝাল করে লোভনীয় ভাবে একদম মাখো মাখো করে মাই খাই দিছে। এখন আমি আর চাচি মিলে গপা গপ বড় বড় নড়া খাইতেছি। কি যে মজা হয়েছিল এই রসুনের ভর্তাটা, আমি তো এই ভর্তা খেয়ে পাগল হয়ে চাচিরে চুম্মান শুরু করছি। তো আমার ময়না পাখি গয়েছেরা অনেক তো হাসাহাসি হইলো। এই দেখো বিকালবেলা আমি একটু হালকা পাতলা সুন্দর নাগা কিং ছোট ছোট ফুচকা বানাইছিলাম, সাথে কিন্তু অ্যামেজিং ইন্টারেস্টিং একটা এমন তেঁতুলের টক বানাইছি, এই টক খাই তো বাড়ির সবাই অজ্ঞান হয়ে গেছে, এত পরিমাণে মজা হয়েছিল আমার হাতের এই স্পেশাল টকটা। এই দেখো দেখো গয়েছেরা কত যে লোভনীয় লাগতেছে না ছোট ফুচকাটা। আর জানো এত লোভনীয় ছোট ফুচকাটা আমি এই দেখো আজকে চাম্মাক চাললো সুন্দরী চাচির জন্য বানাইছি, চাচিও খাইছে সাথে আমারও খাওয়াই দিছে। তারপর এই দেখো আমি একটু হুদা ঘন তেঁতুলের টক খাইতেছিলাম, টকটা এত মজা হয়েছে আমি তো নিজে অজ্ঞান হয়ে গেছি। তো গয়েছেরা অনেক তো ঝাল ঝাল খাবার খাওয়া হলো, আজকে তোমাদেরকে দেখাবো আমাদের মিষ্টির হাট। এই দেখো এটা হয়েছে আমাদের তুলাতুলি বাজারের হাট। এই হাটের মধ্যে এত রকমের এত বহুরূপী মিষ্টি ওঠে, যেগুলো একবার দেখলে লোভ সামলানো খুবই দায় হয়ে যায়। আর মিষ্টির এক একটা সাইজ এত বড় আর দেখতে এত ইয়াম্মি সুস্বাদু লোভনীয় লাগে, কি আর বলবো, না খেয়ে থাকে যায় না। এই তুলাতুলি হাটের মিষ্টি আমার খুবই পছন্দ, আমি সবসময় খাই। এই জন্যই তো আমার ভাইয়া যখনই হাটের মধ্যে যায় এই তুলাতুলি হাট থেকে বহু রকমের নানা ধরনের মিষ্টি আমার জন্য নিয়ে আসে। ওই দিনই কিন্তু ব্যতিক্রম হয়নি। এই দেখো কি বড় একটা পুতা মিষ্টি, সাদা বুইট্টা পুতা মিষ্টি, বড় বড় গোল পুতা মিষ্টি এবং সাথে দুইটা কালো জাম নিয়ে আসছে। আর এত রস দিয়ে ভরা ছিল, বাসা আনা মাত্রই তো দেখে আমার জিভে জল এসে পড়ছে। তারপরে এই দেখো আমার ভাইয়া কত সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে তারপর আমাকে দিচ্ছিল খাওয়ার জন্য। আমি তো খুবই মজা করে এই রসালো পুতা মিষ্টি গোল মিষ্টি সবগুলো খেলাম। আর মিষ্টির স্বাদের কথা কি আর বলবো, আমাদের গ্রামের লোকেরা যেহেতু নিজের হাতে বানায় একদমই অরিজিনাল পদ্ধতিতে, এজন্য খেতে এত পরিমাণে ভালো লাগে, এত পরিমাণে সুস্বাদু মিষ্টিগুলো। বিশ্বাস করো গয়েছেরা, তোমরা যদি খেতে না আমাদের তুলাতুলি হাটের মিষ্টি, তোমরাও কিন্তু প্রশংসা করতে, খুবই মজার হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আই পার্পল ইউ।